রহমানুর রহিম। একটা হাদিস শুনে ইনশাল্লাহ অনেক ফায়দা, অনেক লাভ হবে। এক সাহাবি এরকমভাবে অনেক দূর থেকে তার মায়ের কান্দে করে আন্না হজ করছেন এবং সে তার মায়ের খাদেম, সবসময় মায়ের খেজমত করে। এখন নবীর কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের খাদেম, সম্পূর্ণ কাজকর্ম আমি করি এবং আমার মারে কান্দে করে আমি অনেক দূর থেকে আন্না হজ করছি। এখন কি আমি মায়ের হক আদায় করতে পারছি? তখন নবীজি বলছে, দেখো আমার সাহাবা, তুমি যেদিনকে দুনিয়াতে আইসা যখন তোমার মায়ের ইচ্ছা থেকে তুমি দুধ পান করছো, এখনও এক ফোঁটা দুধের ঋণ আদায় হয় নাই। তো এইরকমভাবে তাহলে আমরা কি বুঝলাম? এর দ্বারা বাপ মা ঋণ কখনো আদায় করা যাইবে না। শরীরের চামড়া দিয়ে একটা ফাহস বানা দেই, তারপর আমরা মায়ের ঋণ আদায় করতে পারবো না। এজন্য আমরা মায়ের কথা শুনতে হবে। মায়ের পায়ের নিচে ছেলেদের জান্নাত। এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে বাপ মার খেদমত করার তৌফিক দান করুক। যদি এরকমভাবে আমি যদি বাপ মার মনে যদি কষ্ট দেই, তাহলে এরকমভাবে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এরকমভাবে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে মার এর গোলামি করত। যখন বিবাহ শাদী করছে, বিবাহ শাদী করার পরে বউর কথা হই না, এরকমভাবে মারে আর বেশি এরকমভাবে গুরুত্ব দেয় নাই। তো না দেওয়ার কারণে মার মনে একটু কষ্ট গেছে। তো এরকমভাবে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় এরকমভাবে কালেমা পড়তেছিল না। তখন এরকমভাবে নবীজির কাছে খবর গেছে। তখন নবীজি বলল, তার মা বাইসা আছে কি না? বলছে জি আছে। তাহলে ইকরামারে মারে বলো, যদি আমার কাছে আসতে পারে তো আসবো, না আসতে পারলে আমি এরকমভাবে নিজে যাইব। তো এরকমভাবে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এরকমভাবে গেলেন, যায় বলছে, তোমার ছেলে কীরকম ছিল? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তো অনেক ভালো, নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, জাকাত করে, সব কিছুই তো ঠিক মতন পালন করছে। বলছে, তুমি সত্যি করে বলো, তাহলে ইকরামা কালেমা পড়তেছে না কেন? তুমি সত্যি করে বলো। তো এরকমভাবে অনেক ইয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইকরামা এরকমভাবে বিয়ে শাদী করার পরে সে আমাকে এরকমভাবে গুরুত্ব দেয় না। এরকমভাবে সে তার বউর কথাই বেশিরভাগ সে শোনে, এই জন্যে মনে কষ্ট। তখন বলছে, তোমার ছেলেকে তুমি মাফ করে দাও। বলছে, না, আমি মাফ করব না। তখন এরকমভাবে নবীজি সাহাবাদেরকে বলে, এই সাহাবারা, তোমরা এরকমভাবে অনেকগুলো লাকড়ি সংগ্রহ করে এরকম ইকরামারে আগুন দিয়ে জ্বালায় দাও। তো যখন লাকড়ি বুড়াইলো, ইকরামারে ফালাইব, বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া থাকতে আমার ছেলেরে জাহান্নামের আগুনে জ্বালাবেন, এটা হয় না। বলছে, তো তুমি যদি মাফ না করো, তোমার ছেলে তো জাহান্নামের আগুনে অনন্তকালের জন্য জ্বলবে, সেদিন আমরা দুনিয়া থেকে জ্বালা দিই। তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। তো যখন এরকমভাবে মাফ করে দিছে, তখন ইকরামার মধ্যে কালেমা বাইর হইল। তখন সে এরকমভাবে কালেমা পড়তে হতে দুনিয়া থেকে বিদায় নিছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাপ মার খেদমত করে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। ও আখিরি দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।